مجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखने वाले ना मुझे अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद आए मुहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्त अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामद में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद
আলহামদুলিল্লাহ। আদর্শ গ্রাম বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব মোহাম্মদ সুরাব মিয়া সাহেব মোতাওয়াল্লি আদর্শ গ্রাম বায়তুল আমান জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া সাহেব সভাপতি আদর্শ গ্রাম বায়তুল আমান জামে মসজিদ, অধ্যক্ষার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন হযরত মাওলানা হাফিজ নূরে আলম সিদ্দিকী সাহেব ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব খতিব পীর মুহাম্মদ জামে মসজিদ রংদাস মৌলভীবাজার। এছাড়াও আরো উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন এবং পূর্ববর্তীতেও করে গেছেন। সম্মানিত হাজিরিন, সকলকে আমার পক্ষ থেকে পর্দার আড়ালের মা ও বোনদেরকে মুবারকবাদ জানাচ্ছি যে আপনাদের এলাকায় এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর বান্দা হিসেবে সৃষ্টি করেছেন এবং সুস্থ শরীর নিয়ে দুনিয়ার কাজকর্মকে পেছনে ফেলে অধ্যকার মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি, বসতে পেরেছি। সেই জন্য মহান রবের দরবারে, রব্বে কাবার দরবারে লক্ষ কোটি শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো মানুষকে যদি প্রশংসা করা হয় সেই মানুষ খুশি হয়। যদি একজন মানুষ একটি টাকা দান করে আর সেই মানুষকে প্রশংসিত করা হয়, তাহলে সেই মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়। খুশি হয়ে সে 1 টাকার বদলে পরবর্তীতে 10 টাকা পর্যন্ত দান করে। সমাজে এরকম দেখা যায়। আমাদের রব যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, তার প্রশংসা, তার শুকর গুজার করতে আমরা কার্পণ্য করি, আমরা কৃপণতা করি। যেই রব আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন, সেই মহান রবের যদি আমরা শুকর গুজার করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত রাজিকে শুকর গুজারের কারণে আরো বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি এমন এক নবী যাকে না বানালে, যাকে সৃষ্টি না করলে এই বিশ্ব, এই পৃথিবী, এই জমিন, এই আসমান, গোটা পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সৃষ্টির প্রধান আকর্ষণ হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার আমরা শুকরিয়া জ্ঞাপন করি বিশ্ব নবী, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সম্মানিত এলাকাবাসী, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজিমুস শান কালামুল্লাহ শরীফ, যেই কালামুল্লাহ শরীফ হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। যেই কালাম পড়লে আল্লাহর কথা পড়া হয়, আল্লাহর সাথে কথা বলা হয়,
আল্লাহর সাথে কথোপকথন করা হয়, কনভারসেশন করা হয়। সেই মহান বাণী, মহান আল্লাহ তাআলার বাণী, মহাগ্রন্থ আল কুরআন, যা আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে 114 খানা সূরা থেকে সবচেয়ে বড় যে সূরা, সূরাতুল বাকারার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন মানে মাস, রমাদান আমরা সবাই জানি রমজান। এই রমজান শরীফ হচ্ছে একটি মাসের নাম। এখন চলতেছে শাবান মাস। শাবান মাসের পরবর্তী মাসের নাম হচ্ছে রমাদান। এই রমাদান মাসের এত মর্যাদা, এত ফজিলত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে এই মাসের মধ্যে নাজিল করার কারণে এই মাসের ফজিলত, বরকত, রহমত আরো দ্বিগুণ বৃদ্ধি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেছেন। কেন? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফকে নাজিল করলেন পবিত্র রমাদান মাসে। শাবান মাসের পরবর্তী মাসের নাম হচ্ছে রমাদান। প্রথমে রজব মাস দিয়ে রমজান মাসের আগমনী বার্তা শুরু হয়ে যায়। রজব মাস যখন আমাদের মাঝে উপস্থিত হয়ে যায়, তখন সময় রমাদানের একটি আগমনী বার্তা শোনা যায়। রজব মাস যখন ঢুকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি দোয়া শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। রজব মাস যখন আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব এবং শাবান মাসের মধ্যে যত বরকত আছে, যত ফজিলত আছে, যত ভালো জিনিস আছে, আল্লাহ আমাদের ভাগ্যের মধ্যে দান করো। ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, আর পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। রমাদান মাস, রজব মাস হচ্ছে চারা রোপণ করার মাস, ক্ষেত করার মাস। আর শাবান মাস হচ্ছে ক্ষেত ভরে তোলার মাস। আর পবিত্র রমাদান মাস হচ্ছে ফসল উপভোগ করার, আহার করার মাস। বলেন না সুবহানাল্লাহ। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে নবীজির মাস, আর রমাদানুল মুবারক হচ্ছে উম্মতের মাস। রমজান মাস হচ্ছে উম্মতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বরের মধ্যে উঠতেছেন। এক কদম আগানোর পরে তিনি বললেন আমিন। দ্বিতীয় কদম দেওয়ার পরে বললেন আমিন। তৃতীয় কদম দেওয়ার পরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মনে মনে আমিন বলতেছেন? কোনো কথা নাই, কোনো বার্তা নাই, শুধু আমিন আমিন বলতেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তিনটি কদম আগালেন আর বারবার, অর্থাৎ তিনবার আপনি আমিন বললেন, কেন গো নবী?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন বলার মধ্যে একটি কারণ উল্লেখ করেছেন যে জিবরাইল আমিন আমার সম্মুখে এসেছেন, এসে বললেন যারা রমাদানুল মুবারকের সারা মাস পেল, রমাদানুল মাস পেল আর গুনাহ থেকে পাক সাফ হতে পারলো না, তার মতো হতভাগা দুর্ভাগ্য ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমায়াছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জন্য, শুধু আমাদের জন্য নয়, সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন স্বরূপ পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো আর কেহ নয়। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবীজিকে পাঠিয়েছেন। নবুয়তের দরজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ হয়ে গেছে। লা নবিয়্যা বা'দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, লা নবিয়্যা বা'দা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। একদল বের হয়েছে এখন, তারা দাবি করে অমুক হচ্ছেন তাদের নবী। বলেন না নাউজুবিল্লাহ। যারা এই কথা বলবে তাদেরকে ধিক্কার জানাবে, তাদেরকে বয়কট করা হবে। কয়েকদিন আগেও আমাদের আন্দোলন অব্যাহত ছিল সেই কাদিয়ানীদের বিরুদ্ধে, যারা নবুয়তি দাবি করে। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে বলে গেছেন, হাদিস শরীফের মধ্যে প্রমাণ, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হচ্ছি শেষ নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দরজায় তালা মারা হয়ে গেছে, সেই তালা আর কোনোদিন খুলবে না, এইভাবেই কিয়ামত পর্যন্ত চলে যাবে। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি আমাদের সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমরা পালন করি শবে বরাত। সব হচ্ছে পারসি শব্দ। এই শবে বরাত মানে হচ্ছে লাইলাতুল বরাত, মানে ভাগ্য রজনী। এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য পরিবর্তন করেন। আগামী 1 বছর বান্দা কি করবে, কি খাবে, কোথায় যাবে, মৃত্যু হবে কিনা, কোন ব্যক্তির জন্ম হবে কিনা, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই বরাতের রাত্রিতে নির্ধারণ করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। জানি না আমাদের ভাগ্যের মধ্যে কি আছে, এজন্য এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাত। ধারাবাহিকভাবে লাইলাতুল বারাত যখন আমাদের কাছ থেকে চলে যায়, তখন সময় অতি দ্রুত দিনগুলি অতিবাহিত হয়ে যায় এবং রমাদানুল মুবারক আমাদের মধ্যে এসে আরম্ভ হয়ে যায়। স্বাগত বার্তা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন সময় শবে বরাত আমাদের কাছ থেকে চলে যায়, তখন সময় রমাদানুল মুবারক অতি দ্রুত আমাদের মধ্যে এসে যায়। এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করি যে আমি রমাদানুল মুবারকে এই সমস্ত কাজ করব, এই সমস্ত ভালো আমল করব, কোরআন তিলাওয়াত করব, নফল ইবাদত করব, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন। আর যদি আপনি রুটিন করেন না, প্রস্তুতি গ্রহণ করেন না, দেখবেন সারা বছরের ন্যায় এই মাসটিও খুব তাড়াতাড়ি চলে যায়, কোনো আমল করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ,
সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফকে রমাদানুল মুবারকের মধ্যে নাযিল করেছেন, আর রমাদানুল মুবারকের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল হওয়ার কারণে এই মাসের বরকত ফজিলত অনেক দ্বিগুণ হয়ে গেছে। আর আমাদের আজকের যে মাহফিল হচ্ছে, শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে, আপনাদের মুর্দে গানের ইসালে সওয়াব উপলক্ষে আমরা সবাই জানি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি উনি কে ছিলেন আমরা অবশ্যই জানি। এর জন্যই জায়গায় জায়গায়, শুধু আপনাদের এলাকায় নয়, সিলেট অঞ্চল তথা গোটা বাংলাদেশ, এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক জায়গায় আন্তর্জাতিকভাবে, লন্ডন বলেন, আমেরিকা বলেন, ইটালি বলেন, কানাডা বলেন, ইউরোপ বলেন, মধ্যপ্রাচ্য বলেন, সমস্ত জায়গায় জায়গায় হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব পালন করা হয়। কেন পালন করা হয়? যে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের জন্য নিয়ামত ছিলেন। কিভাবে? যে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমেই প্রথমেই সিলেটের জমিনে সহি শুদ্ধভাবে কালামুল্লাহ শরীফকে তিলাওয়াত করার একটি মারকাজ সৃষ্টি হয়, একটি প্রতিষ্ঠান সৃষ্টি হয়। যদি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দারুল কিরাত সৃষ্টি করতেন না, প্রতিষ্ঠিত করতেন না, তাহলে হয়তো সিলেটবাসী সহ গোটা বাংলাদেশের মানুষ এইরকম ভাবে তিলাওয়াত সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারতো না। ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের জন্য একজন আলোক বর্তিতা ছিলেন, একজন পথের দিশারি ছিলেন। উনি আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথ অনুযায়ী চলার চেষ্টা করি। ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির দারুল কিরাত এখন শুধু বাংলাদেশে নয়, ভারত বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, প্রতি জায়গাতে জায়গাতে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির দারুল কিরাত জায়গায় জায়গায় শাখা কেন্দ্র স্থাপিত হয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের সহি শুদ্ধ তিলাওয়াত শেখানো হচ্ছে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের নিকট আমার একটি গুজারিশ, ইসলাম কোনদিন অঙ্ক শিখতে মানা করে নাই, ইংরেজি শিখতে মানা করে নাই, বাংলা শিখতে মানা করে নাই। তার পাশাপাশি যদি আপনি পবিত্র কালামুল্লাহ শরীফকে সহি শুদ্ধভাবে শেখান না, তাহলে আপনার অঙ্কয়ে কাজ আসবে না, গণিতে কাজ আসবে না, ইংরেজিতে কাজ আসবে না, বাংলাতে কাজ আসবে না। আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, ইঞ্জিনিয়ার হন, অনার্স পাস করেন, আপনি ম্যাজিস্ট্রেট হন, আপনি বিসিএস ক্যাডার হন, কোনো কিছুতেই কাজ আসবে না। আপনি যখন মারা যাবেন তখন এই পবিত্র কালামুল্লাহ শরীফ আপনাকে সাক্ষী দিবে। মারা যাওয়ার পরে কোনো কিছুই কাজে আসবে না, শুধু এই কুরআনুল কারীম আজিমুস শান কালামুল্লাহ শরীফ আপনাকে সহযোগিতা করবে, সাহায্য করবে, সুপারিশ করবে। আর এই সুপারিশের কারণেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। এজন্য সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। তেলাওয়াত তো কমই বেশি সবাই জানি, মক্তবের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত শেখানো হয়, কিন্তু সহি শুদ্ধভাবে শেখানো সম্ভব হয় না। আমরাও তো মক্তব পড়াই, কিন্তু সহি শুদ্ধভাবে কুরআন শরীফ শিখতে হলে দারুল কিরাতের প্রয়োজন। জায়গায় জায়গায় দারুল কিরাত প্রতিষ্ঠিত হচ্ছে। এই দারুল কিরাতের কত মাহাত্ম্য, এটা যারা দারুল কিরাতে পড়েছে তারাই জানে। আপনাদের ছেলে মেয়েদেরকে আগামী রমাদানুল মুবারকে দারুল কিরাতে পাঠাবেন, দারুল কিরাতে পাঠাতে হবে। যদি মনে করেন আমার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমার মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বড় হয়ে গেছে, আর পড়ার দরকার নেই, আপনার মন মস্তিষ্ক ভালো নয়। কেন ভালো নয়? যে পবিত্র কালামুল্লাহ শরীফকে আপনি যতই মনে করেন না কেন যে অত শুদ্ধভাবে শিখে ফেলেছে, কিন্তু সে শুদ্ধভাবে শিখতে পারে না এখনো। এজন্য আপনাদের কাছে অনুরোধ যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির
যেই প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট জায়গায় জায়গায় শাখা কেন্দ্র আছে, আপনারা সেই শাখা কেন্দ্রের মধ্যে আপনাদের ছাত্রছাত্রীকে ভর্তি করাবেন। আর আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কুরআনকে সহি শুদ্ধভাবে কুরআন শরীফ তিলাওয়াতের মহান সুযোগ করে দেবেন, এইটুকুই আপনারা আপনাদের কাছে। কেননা পবিত্র কালামুল্লাহ শরীফ যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা না হয়, তাহলে আপনার নামাজ হবে না, আপনার ইবাদত বন্দেগী হবে না, আপনার কোনো কিছুই হাসিল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন যে কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের একটি হরফ তিলাওয়াত করে, তাহলে এই একটি হরফের তেলাওয়াতের কারণে সে দোষ নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ডন করে বলেছেন, আলিফ লাম মিম, আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম একত্রে একটি হরফ বলেন নাই, বলেছেন আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি একত্রে আলিফ লাম মিম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, তাহলে সে 30টি নেকির অধিকারী হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এক হরফ তিলাওয়াত করে সে 10টি নেকি পাবে। কিন্তু পক্ষান্তরে যদি আপনি এই হরফগুলোকে অশুদ্ধভাবে তেলাওয়াত করেন, তাহলে তো নেকি পাবেন দূরের কথা, আপনার আমলনামার মধ্যে বদ লেখা হবে। এই কুরআনুল কারীম আপনাকে অভিশাপ দেবে। এটা আমার মুখের কথা নয়, উলামায়ে কেরাম বলেছেন যে এমন তেলাওয়াতকারী আছেন যাদের তেলাওয়াত ভুল করার কারণে কুরআনুল কারীম তাদেরকে অভিশাপ দেয়, অভিশপ্ত হয়ে যান। আমরা তো পড়ি ভালোর জন্য, যে কুরআন শরীফ তেলাওয়াত করার কারণে আমরা সওয়াব পাবো, কল্যাণ হাসিল হবে। কিন্তু সেই কোরআন কারীম আমরা জানি না আমরা কিভাবে পড়তেছি, আমরা ভুল পড়তেছি না শুদ্ধ পড়তেছি, এটা আমরা জানি না। এই ভুল পড়ার কারণেই এই কোরআন শরীফ আমাদেরকে লানত প্রদান করে, অভিশাপ প্রদান করে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যই তো জায়গায় জায়গায় দারুল কিরাত সৃষ্টি হয়েছে। আপনার ছেলে মেয়েদেরকে দারুল কিরাতে পাঠান, সহি শুদ্ধ তিলাওয়াত শিখান। দেখবেন আপনি মারা গেলেও ওই ছেলেটা ওই মেয়েটা অন্যদিকে না তাকিয়ে কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইয়াসিনের মধ্যে টান দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইরকম ভাবে সহি শুদ্ধ ভাবে যখন তেলাওয়াত করতে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে যত ধরনের গুনাহ ছিল সব মাফ করে দিয়ে দিবে। আর ওই ছেলেকে যদি আপনি সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করান না, তেলাওয়াত শিখান না, তাহলে সে যেদিন আপনার মৃত্যুর পরে আপনি যখন ইন্তেকাল করবেন, তারপরে যখন আপনার শিয়রে দাঁড়িয়ে ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, কুরআনুল কারীম তেলাওয়াত করবে, অশুদ্ধ তেলাওয়াত করবে, আপনার আমলনামার মধ্যে সওয়াবের বদলে আপনার আমলনামার মধ্যে বদ লেখা হবে। আপনি যদি তাকে সঠিক পন্থায়, সঠিকভাবে, সঠিক গাইডলাইনে যদি তাকে আপনি দারুল কিরাতের মধ্যে পড়াতেন, মাদ্রাসায় পড়াতেন, তাহলে সে পথভ্রষ্ট হতো না। সে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার কারণে আপনার শিয়রে দাঁড়িয়ে বসে সে কুরআনুল কারীমের সূরাগুলা তেলাওয়াত করতে পারত। সম্মানিত হাজিরিন, ইসলাম তো নিষেধ করে নাই। আমি আগে বলেছি ইসলাম তো অঙ্ক শিখতে নিষেধ করে নাই, ইংরেজি শিখতে নিষেধ করে নাই। কেন করবে? আপনি যদি অঙ্ক শিখেন না, তাহলে আপনি যাকাত কিভাবে দিবেন?
জাকাতের মাসআলা বের করতে হলে প্রথমেই অঙ্ক শিখতে হবে। কয় টাকায় কত জাকাত দিতে হবে আপনি যদি না শিখেন তাহলে আপনি জাকাত কিভাবে দেবেন? এজন্য আপনার ছেলে মেয়েকে অঙ্ক শিখান, বাধা নেই। ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ আপনি শিখান। আপনার ছেলে আমেরিকা যাক, কানাডা যাক, ইউরোপ যাক, লন্ডন যাক, বিশ্বের যে কোনো জায়গায় যাক, সে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি ব্যবহার করে সে কথা বলতে পারবে, কোনো সমস্যা হবে না। ইসলাম তো নিষেধ করে নাই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিসিএস ক্যাডার বানান, সবকিছুরই দরকার আছে। আমরা যখন অসুস্থ অবস্থায় ভুগি, সর্বপ্রথম আমরা কার কাছে দৌড়ি? ডাক্তারের কাছে দৌড়ি। যদি ডাক্তার না বানান তাহলে কার কাছে আমরা পাঠাবো? ইঞ্জিনিয়ার, আমরা যখন অট্টালিকা বানাই, বিল্ডিং বানাই, আমরা প্রথমে ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হই। যদি উনি ইঞ্জিনিয়ার না হতেন তাহলে আমরা কার কাছে দৌড়তাম? বিসিএস ক্যাডার যদি না হতেন তাহলে বড় বড় প্রশাসনের লোক কিভাবে বনে উঠত? সমস্ত কিছুরই দরকার আছে। ইসলাম বাধা দেয় নাই, ইসলাম বাধা নিষেধ করে নাই। আপনার ছেলেকে উচ্চতর ডিগ্রি পাশ করান, কোনো সমস্যা নেই, কিন্তু সাথে যদি আপনার সঠিক গাইডলাইনে পবিত্র কালামুল্লাহ শরীফের শিক্ষাটা থাকে তাহলে তো শোনায় সোহাগা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। লোকটি ম্যাজিস্ট্রেট, লোকটি উকিল, ব্যারিস্টার, কিন্তু বাবার জানাজায় গিয়ে কোন দিকে দাঁড়িয়ে কিভাবে জানাজার নামাজ আদায় করবে সেটুকুই তার জানা নাই। আপনি ওনাকে কত টাকা খরচ করে ব্যারিস্টার বানালেন, উকিল বানালেন, জজ বানালেন, কি হলো? আপনার তো কোনো ফায়দাই হলো না। আপনি তো আপনার পথে চলে গেলেন আর একটা কুসন্তান পৃথিবীর মধ্যে রেখে গেলেন। বলেন না নাউযুবিল্লাহ। আর সেই ছেলেকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা দিয়ে যদি আপনি দুনিয়ায় রেখে যেতেন তাহলে সদকাতুন জারিয়া হিসেবে আপনার সন্তান হিসেবে এই দুনিয়ার মধ্যে থাকতো। আপনার আমলের দরজা মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়, কিন্তু এই সুসন্তান ওয়ালাদুন সালেহ, সদকাতুন জারিয়ার মধ্যে, এই হাদিসের মধ্যে ওয়ালাদুন সালেহ বলা হয়েছে। আপনি যদি সুসন্তান রেখে যান তাহলে আপনার আমলনামা যদিও বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার সুসন্তান যে রেখে গিয়েছেন সেই সুসন্তান যদি কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া যদি করে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আর দীর্ঘায়িত করছি না।